হলো ইসলাম, তারা কিন্তু ভুলে যায় যে ইসলাম হলো আসলে কোরআন এবং হাদিস যেটা বলে, কোরআন এবং হাদিস যেটা বলে সেটাই ইসলাম। শেখ কি বললো, হুজুর কি বললো, সেটা ইসলাম না। তবে হ্যাঁ, শেখ আর হুজুরের কথা যদি ইসলামের কথার সাথে মিলে যায় তাহলে সেটা ইসলাম হতে পারে, কিন্তু যদি তাদের কথা কোরআন আর হাদিসের সাথে না মিলে তাহলে তাদের কথা ইসলাম তো নয়, বরং ওই তথাকথিত শেখ বা হুজুর বা আলেম বা ইসলামী স্কলার বস্তুত তারা কিন্তু মুনাফিক। কারণ নবী বলছে, যে কথা আমি বলিনি সেই কথা যদি কেউ আমার নামে চালায় তাহলে তার চাইতে ভয়াবহ মুনাফিক দুনিয়াতে আর নাই, এবং তার স্থান হলো জাহান্নাম, তার চিরস্থায়ী বসবাস হলো জাহান্নাম। সুতরাং যারা শুধুমাত্র শেখ এবং হুজুর আলেম ইসলামী স্কলারদের কথাকে আপনারা ইসলাম বলে মনে করেন, দয়া করে তারা কোরআন হাদিসের সাথে একটু চেক করে দেখবেন, ক্রস চেক করে দেখবেন যে তাদের বক্তব্যগুলো আসলে কোরআন ও হাদিস থেকে নেওয়া কিনা। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আজকে ওই ইসলামে নারীর যে সম্মান বা মর্যাদা এইটা নিয়ে আলাপ করব। কারণ হচ্ছে আমরা এই কথা শুনতে শুনতেই বড় হয়েছি এবং সর্বক্ষণ সর্ব জায়গাতেই এটাই শুনি যে ইসলাম দিয়েছে নারীকে সুমহান মর্যাদা, এত মর্যাদা দিয়েছে যে এরা একেবারে আকাশে উঠতে 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 এত উপরে উঠে গেছে, সেখান থেকে এদেরকে কোনোভাবেই নামানো যাচ্ছে না। আর মুমিনা নারীরা তার চোখ বুঝে অন্ধভাবে সেটাই বিশ্বাস করে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা একেবারে ওই কে কি বললো সেটা না দেখে আমরা একেবারে সরাসরি আমাদের ইসলামের দলিল আমরা সেই সহিহ হাদিসে চলে যাই। প্রথমেই আমি সুনান নাসাই ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 25 জিহাদ হাদিস নম্বর হলো 3108। এই হাদিসটা আমরা পড়ি। মুয়াবিয়া ইবন জাহিমা সাল্লামি বলেন, আমার পিতা জাহিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে গমন করতে ইচ্ছা করেছি, এখন আপনার নিকট মতামত জিজ্ঞাসা করতে এসেছি। তিনি বললেন, তোমার মাতা আছে কি? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তার খেদমতে লেগে থাকো, কেননা জান্নাত তার পদদয়ের নিচে। হাদিসের মান হলো হাসান। এখানে আরো একটা বিষয় খেয়াল করতে হবে যে এই যে হাসানের মান হাদিস বলার উদ্দেশ্য হলো এই একই রকম কোন মানে হাসান হাদিস যদি অন্য কোনো বিষয়ে মুমিন অথবা মুমিনাদের সামনে তুলে ধরা হয়, যার বক্তব্য নাকি হয়তো তাদের পছন্দনীয় না, তখন বলবে আমি হাসান হাদিস মানি না। কিন্তু আমি নিশ্চিত এই হাদিসটা যদি এমনকি জালও হতো তাহলেও কিন্তু মুমিন বান্দারা এটা লুফে নিত। অবশ্য আমিও লুফে নিলাম, কারণ এখানে এত সুন্দর একটা কথা বলা হচ্ছে যার সাথে আসলে কোনো তুলনা হয় না। এখানে মায়ের স্থান দেওয়া হচ্ছে সর্বোচ্চ, কারণ তার পায়ের নিচে যদি বেহেশত থাকে তাহলে মায়ের চাইতে সুমহান মর্যাদার অধিকারী দুনিয়াতে তো আর কেউ থাকতেই পারে না, এটা তো বলাই বাহুল্য। কিন্তু মুশকিলটা হচ্ছে মায়ের সাথে সন্তানের সম্পর্ক দিয়ে কিন্তু নারীর মর্যাদা নির্ধারিত হয় না। কারণ এখানে মা এবং সন্তানের সম্পর্ক এটা সম্পূর্ণ একটা পবিত্র সম্পর্ক। এটা শুধু ইসলাম ধর্ম না, যে কোনো ধর্মেই মায়ের স্থান সর্বোচ্চ। যেমন আমি যতটুকু জানি যে হিন্দুদের মধ্যে একটা এরকম আছে, বিধান আছে যে, বা এই ধরনের একটা প্রথা আছে যেখানে বলা হয় যে মা হলো তাদের কাছে ঈশ্বর তুল্য এবং মাকে ঈশ্বর জ্ঞানেই তাদেরকে সেবা করতে হবে। সুতরাং এই দিক দিয়ে চিন্তা করলে হিন্দু ধর্মের মতো একটা মুশরিকি ধর্ম, একটা শিরকি ধর্ম, যারা নাকি পুতুল পূজা করে, মূর্তি পূজা করে, ল্যাংটা মূর্তির সামনে নাচানাচি করে, তো তাদের মতো যে ধর্ম, মানে তাদের ধর্মের মতো একটা ভুয়ো ধর্মেও সেখানেও কিন্তু মায়ের স্থান সর্বোচ্চ। সুতরাং এই দিক দিয়ে ইসলাম কিন্তু স্পেশাল কোনো মানে মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারলো না। কিন্তু কথা হচ্ছে এই মা তো অবশেষে একজন নারী, আর নারীর মর্যাদা নির্ধারিত হয় বস্তুত ওই নারীর সাথে তার স্বামীর যে সম্পর্ক তার উপরে। অর্থাৎ নারীটা কি পরিমাণ অধিকার পেল, স্বামীটা কি পরিমাণ অধিকার পেল, তার উপরেই কিন্তু ওই নারীর মর্যাদা নির্ধারিত হয়। তো আমরা একজন মাকে নারীর মানে নারী হিসাবে গণ্য করে অতঃপর আমরা অগ্রসর হই যে ইসলামে আসলে এই নারীকে কি পরিমাণ সম্মানিত করেছে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 8 সালাত হাদিস নম্বর হলো 487। এখানে
আহ, বলছে যে আয়েশা থেকে বর্ণিত একবার তার সামনে সালাত নষ্টকারী জিনিসের আলোচনা করা হলো। লোকেরা বলল, কুকুর, গাধা ও মহিলা সালাত নষ্ট করে দেয়। আয়েশা বললেন, তোমরা আমাদের কুকুরের সমান করে দিয়েছ। দেখুন, এখানে খুব পরিষ্কার ভাষা, এখানে কিন্তু কোন শায়ক, কোন হুজুর, কোন তথাকথিত ইসলামী আলেমের বা স্কলারের এখানে উল্টো পাল্টা বা নিজেদের মতো করে মন গড়া বক্তব্য বিবৃতি দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে বলা হচ্ছে যে কিছু লোক বলা বলি করছিল, এবং অবশ্যই তারা সাহাবী, যে কি কি জিনিস একজন মানুষের নামাজকে নষ্ট করে দেয়। একজন মানুষ নামাজ পড়তে বসলে তার সামনে দিয়ে যদি একটা কুত্তা যায়, মানে কুকুর যায়, গাধা যায় এবং একটা মহিলা যায়, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যায়। সুতরাং এখানে পরিষ্কারভাবে কুকুর এবং মহিলা যে আসলে সমান ক্যাটাগরির সেটাই বুঝাচ্ছে। এখনই প্রশ্ন করবে, আরে ভাই আপনি কি করে বুঝলেন যে এখানে তাই বুঝাচ্ছে? একটা স্টেডিয়ামে যখন খেলা দেখতে যায়, একজন প্রেসিডেন্টও ঢোকে টিকিট নিয়ে, একজন প্রধানমন্ত্রীও ঢোকে, একজন সাধারণ মানুষও ঢোকে, তাহলে কি তারা সমান হয়ে গেল? রাইট, তারা আসলে সমান হয় না। মুশকিলটা হচ্ছে যে আসলে এখানে কুকুর আর মহিলা সমান এটাই বুঝাচ্ছে, সেটা কিন্তু আমার বক্তব্য না, সেটা কিন্তু আমার বক্তব্য না। আমাদের ইসলামের যে কোনো ব্যাপারে, বিশেষ করে হাদিসের ব্যাপারে বা কোরআনের ব্যাপারে, যে কোনো ব্যাপারে আসলে তাদের বুঝটাই নিতে হবে, আমাদের বুঝটা না। কাদের বুঝটা? আমাদের নবীর বুঝ, মানে নবী কি বুঝেছিলেন এবং তার সাহাবীরা কি বুঝেছিল, এবং আমাদের নবী তার সাহাবীদেরকে কি শিখিয়েছিলেন, আমাদেরকে সেটাই কিন্তু বুঝতে হবে। এখানে খেয়াল করুন, যখনই এই বক্তব্যটা দেওয়া হলো, অর্থাৎ কুকুর, গাধা ও মহিলা সালাত নষ্ট করে দেয়, তখনই কিন্তু আয়েশা কি বুঝেছিল আমরা সেটা এখানে দেখতে পারি। দেখুন আয়েশা কি বুঝেছিল, সেটা উনি নিজে সাথে সাথে বললেন, তোমরা আমাদেরকে কুকুরের সমান করে দিয়েছ। তার মানে আয়েশা বুঝেছিল যে ওই স্টেটমেন্টটা দিয়ে নারীকে কুত্তার সমানই গণ্য করা হচ্ছে। এটা আমি বুঝি নাই, এটা কোনো উটকো নাস্তিক বুঝে নাই, এটা কিন্তু কোনো তথাকথিত মুক্তমনা বুঝে নাই। এটা বুঝেছিল আমাদের নবীর সবচাইতে প্রিয়তমা স্ত্রী এবং যিনি অন্যতম সর্বশ্রেষ্ঠ একজন সাহাবী, তিনি। এখন কেউ এসে নিশ্চয়ই দাবি করবে না যে আয়েশার চাইতে সে ইসলাম বেশি বুঝে, এটা নিশ্চয়ই দাবি করবে না, তাই না? যাই হোক, আমরা এই বিষয়টাকে আরো নিশ্চিত হওয়ার জন্য আরো দুই একটা হাদিস আমরা পড়তে পারি। যেমন সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় সালাত, অধ্যায় হলো 8, সালাত, হাদিস নম্বর হলো 484। এখানে ওই একই আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা আমাদেরকে কুকুর, গাধার সমান করে ফেলেছ। অর্থাৎ ওই আগের হাদিসের একটা ইলাবোরেটেড, মানে এক্সটেনশন আর কি। সেখানে বলছে যে তাদেরকে, মানে কুত্তার, মানে নারীদেরকে কুত্তা এবং গাধার সমান করে দেওয়া হচ্ছে বলে এখানে আয়েশা কিন্তু অভিযোগ করছে। সহিহ বুখারী আমরা আর একটা হাদিস আমরা দেখতে পারি, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 8, সালাত, হাদিস নম্বর হলো 490। এখানে ওই একই আয়েশা থেকে বর্ণিত, তার সামনে সালাত নষ্টকারী কুকুর, গাধা ও মহিলা সম্বন্ধে আলোচনা চলছিল। আয়েশা বললেন, তোমরা আমাদেরকে গাধা ও কুকুরের সাথে তুলনা করছো। তার মানে এখানে ওই যে আবারও সেই একই আলোচনা হচ্ছিল যে কোন জিনিস নামাজ নষ্ট করে দেয়। তো তখন বলা হলো যে একজন নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যদি একটা কুত্তা যায়, একটা গাধা যায় আর একটা নারী যায়, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। তখনই কিন্তু আয়েশা চুপ থাকেননি, উনি বললেন যে কি, তোমরা আমাদেরকে কুত্তার গাধার সমান করে দিলে? দেখুন, এটা আমি বলছি না, এটা আয়েশা বলছে। এটা আমি বলছি না, এটা আয়েশা বলছে। সুতরাং আমার মনে হয় না যে সেই জিনিসটা শুধু এখানে পাঠ করার কারণে কেউ বলবে যে ভাই আপনি এই সমস্ত নিজের থেকে বলছেন কেন। আমি কিন্তু জাস্ট পাঠ করে যাচ্ছি, আর এটাকে স্ট্রেস দেওয়ার জন্য আমি বারবার এই শব্দগুলো উচ্চারণ করে যাচ্ছি, এই কারণে যাতে নাকি মানুষের কর্ণকুহরে পৌঁছে। কারণ মুমিন এবং মুমিনা নারীরা তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এবং তারা কানে তুলো দিয়েছে, তারা কিছু শুনবে না, তারা কিছু জানবে না, তারা কিছু বুঝবে না, তারা চোখ বন্ধ করে থাকবে। আপনি যদি কিছু হাদিস থেকে পাঠ করতে চান, তাহলে সে কানে তুলো দিয়ে আপনার কথা শুনবে না। সে বিশ্বাস করবে হুজুর কি বললো আর ইসলামী স্কলার কি বললো, কিন্তু তারা আসলে জানে না যে অনেক সময় এই তথাকথিত হুজুর বা ইসলামী স্কলার বা ওয়াজিরা কোরআন হাদিসের প্রকৃত তথ্য গোপন করে কথা বলে। আচ্ছা, আপনারা বলুন তো, এই যে এই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথাটা
কতবার শুনছেন, নিশ্চয়ই হাজার বার শুনছেন, শত শত হাজার বার শুনছেন। এটাই কিন্তু হুজুররা বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন আলোচনায় কিন্তু বারবার বলে। কিন্তু আজ পর্যন্ত কোন ওয়াজে এই যে নারীরা সামনে দিয়ে গেলে আর কুত্তা সামনে দিয়ে গেলে আর গাধা সামনে দিয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যায়, এই ধরনের কথা কয়টা ওয়াজে শুনছেন? এই 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 হাদিসগুলো কি তারা পড়ে? এই হাদিসগুলো কি তারা বলে? বলে না। কারণ হচ্ছে এই হাদিসগুলো বললেই কিন্তু মানুষ প্রকৃত সত্যটা জেনে যাবে, এবং তখন ওই যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই যে একটা অসম তুলনা দিয়ে এই যে মানুষকে যে মানে ভুল বুঝানো হলো অথবা প্রকৃত সত্য যে গোপন করা হলো, এই জিনিসটা কিন্তু মানুষ বুঝে যাবে। যে কারণে দেখবেন, আমি অন্তত কোনো ওয়াজে শুনি নাই কোনো হুজুর কোনোদিনও বলছে যে একজন মানুষের সামনে দিয়ে একটা কুকুর, একটা গাধা আর একটা নারী যদি চলে যায় তাহলে ওই মানুষের সালাত নষ্ট হয়ে যায়। আমি অন্তত এটা শুনি নাই, আমি কখনোই এটা শুনি নাই। যাই হোক, আমরা কিন্তু নিজেদের মতো ব্যাখ্যা করব না, আমরা আসলে জানবো যে নবীর আমলে সাহাবীরা কি বুঝতো সেটা। তো আমরা দেখলাম যে আয়েশা কিন্তু ঠিকই বুঝে গেছে যে এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়ে নারীদেরকে বস্তুত কুত্তা আর গাধার সমান গণ্য করা হচ্ছে, এই স্টেটমেন্টটা কিন্তু বুঝে গেছে। আমরা যদি সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় ৮ সালাত হাদিস নম্বর 495 আমরা পড়ি, সেখানেও কিন্তু একই স্টেটমেন্ট আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, তোমরা আমাদেরকে কুকুর ও গাধার সমান করে বড়ই খারাপ কাজ করেছো। দেখুন যে এইবার কিন্তু আয়েশা চুপ থাকেননি। লোকজনরা যখন এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিল যে একজন নামাজরত ব্যক্তির সামনে দিয়ে একটা কুত্তা আর একটা নারী যদি যায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যায়, এবং এটা যে আসলে বস্তুত নারীকে কুত্তার সমান গণ্য করা হলো, এটা কিন্তু আয়েশা বুঝে পরে কিন্তু চুপ থাকেননি। তখন ওই লোকদেরকে বলছিল যে তোমরা এই কাজটা করে খুবই একটা খারাপ কাজ করে ফেলছো। দেখুন যে এখানে আমি প্রতিবাদ করছি না, আয়েশা প্রতিবাদ করছে, আমি জাস্ট সেটা এখানে পড়ে শোনাচ্ছি মাত্র। আপনারা আবার বলেন না যে আমি আমার বক্তব্য দিচ্ছি। আর শুনুন, আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস কিতাব থেকে পাঠ করে শোনাচ্ছি, এটা আমার রচিত কিছুই না। আপনাদের যদি এই হাদিসের বিষয়ে কোনো সন্দেহ বা কোনো কিছু থাকে বা আপনাদের কোনো আপত্তি থাকে, তাহলে সেটা আমার কাছে না, আপনারা ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে আপনারা কমপ্লেন করবেন, অথবা আপনারা কোর্টে গিয়ে আপনারা মামলা করতে পারেন যে ইসলামিক ফাউন্ডেশন আসলে ইহুদিদের দালাল, তারা ইসলামকে ধ্বংস করার জন্য হাদিসকে ভুলভাবে বিকৃতভাবে অনুবাদ করে মানুষের মধ্যে ছড়াচ্ছে। যা জেনে, যা শুনে, যা বুঝে মানুষ ইসলাম সম্পর্কে খারাপ বা নেতিবাচক ধারণা করছে। আমার বিরুদ্ধে কিছু বলতে পারবে না, আমি জাস্ট পড়ে শুনাইলাম। আমার কি অপরাধ ভাই? আমি তো আর কোনো অপরাধ করি। যাই হোক, এতক্ষণ ধরে একটা বিষয় কিন্তু আমরা বুঝলাম, এই যে কুকুর আর নারী কারো সামনে দিয়ে গেলে নামাজ রত কারো সামনে দিয়ে গেলে তার নামাজ যে নষ্ট হয়ে যায়, এই বক্তব্যটা আসছে কিন্তু এই যে এখানে বলা মানে বক্তব্যটা এসছে যে কিছু লোক বলা বলি করছিল, তাই না? অনেকেই কিন্তু এই পয়েন্টটা এবার ধরে উঠবেন, এই ভাই আপনি কি উল্টা পাল্টা কথা বলেন, আপনি তো বলছেন যে কিছু লোক, মানে হাদিসে তো বলা আছে কিছু লোক বলা বলি করছিল, এটা তো নবীর কথা না। এটা যদি নবীর কথা না হয় তাহলে এটা তো ইসলামেরও কথা না। আপনি কোথায় কে কি বললো না বললো, যদি সেটা হাদিসে লেখাও হয়ে থাকে তো সেটার জন্য তো ইসলামকে মানে দায়ী করা যায় না, অথবা এটাকে তো আর কোনো এটাকে তো আর রসুলের কথা বলে চালানো যায় না। খুবই যুক্তিযুক্ত পয়েন্ট কিন্তু আসলে কি কোথায় কি বললো না বললো হয়তো প্রাসঙ্গিক ভাবে হাদিসে এটা উল্লেখ হয়েই গেল, এটা হয়তো কাফের বা নাস্তিক বা একটা মুশরিকের কথাও যদি প্রসঙ্গক্রমে এখানে উল্লেখ হয়, সেটা তো আর ইসলামের কথা হতে পারে না। খুবই সুন্দর। কিছু লোক এখন বললো যে নারী আর মানে কুত্তা একজন নামাজরত ব্যক্তির সামনে দিয়ে গেলে নামাজ নষ্ট হয়ে যায়, তো সেটা কি ইসলামের কথা হতে পারে নাকি? খুবই যুক্তিযুক্ত প্রশ্ন, ভালো কথা। এবার আমরা দেখি যে আসলে এই কথাটা কিছু লোকের বক্তব্য নাকি আমাদের নবীর বক্তব্য, এবং সেইটা দেখলেই আমরা বুঝবো যে ঘটনাটা আসলে কোথায় পেঁচ খাচ্ছে। আমরা যদি সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 4 সালাত হাদিস নম্বর যদি 1020 এটা যদি আমরা পড়ি, সেখানে কি লেখা আছে? আবু জার থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ সালাতে দাঁড়াবে তখন তার সম্মুখে হাওদার পিছনের কাষ্ঠ পরিমাণ কোনো বস্তু রেখে দিবে। যদি এরূপ কোনো বস্তু না থাকে তবে তার সম্মুখে দিয়ে গাধা, স্ত্রীলোক ও কালো কুকুর গমন করলে তার সালাত ভঙ্গ হয়ে
যাবে। তাহলে দেখলেন কার বক্তব্য এটা? এটা আসলে আমাদের নবীর বক্তব্য। উনি নিজেই বলেছেন যে কোন নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যদি একটা গাধা, একটা স্ত্রীলোক আর একটা কালো কুকুর যায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। এবং যেহেতু নবী বলেছিলেন সেহেতু নবীর ওফাত প্রাপ্তির পরে সম্ভবত কোনো একটা জায়গায় ওই লোকজনরা বসে বলা বলি করছিল এবং সেখানে তারা বলা বলি করছিল যে কি কারণে নামাজ নষ্ট হয়ে যায়। তখন তারা এই নবীর এই বক্তব্যটাকে তারা রেফারেন্স বা বক্তব্যটাকে তারা উল্লেখ করে এই আলোচনাগুলো করছিল। তো সামহাউ বিষয়টা আমাদের আয়েশার কানে যায় এবং তখন বিবি আয়েশা তিনি কিন্তু এটার প্রতিবাদ করেন যে তোমরা এরকম নারীদেরকে কুত্তার সমান তোমরা বানিয়ে দিলে, এটা তো খুবই অন্যায় কাজ করছো। কিন্তু মুশকিলটা হচ্ছে এই কথাটা তো ওই লোকজনরা বলতেছিল তো আর নিজে থেকে না, এই লোকগুলা তো বলছিল নবীর বক্তব্য থেকে। সুতরাং আয়েশা যদি এখানে যদি বলে থাকে যে তোমরা এই সমস্ত কথা বলে নারীদেরকে কুত্তার সাথে তুলনা করে বা নারীদেরকে কুত্তার সমান গণ্য করে তোমরা ভীষণ অন্যায় করলে, অন্যায়টা কিন্তু ওই লোকগুলো করেনি। অন্যায়টা কে করছে বুঝতে পারছেন? কারণ এটা তো নবীর বক্তব্য, নট ওই লোকগুলোর বক্তব্য। তাহলে অন্যায়গুলো লোকগুলো তো করেনি, লোকগুলো তো নবীর কথাই বলতেছিল। তো এখানে যদি আয়েশা বলে তোমরা অন্যায় করছো, তাহলে লোকগুলো কি অন্যায়? মানে যিনি মূল বক্তব্য দিয়েছিলেন, অন্যায় করলে সে করে থাকতে পারে, ওই লোকগুলো তো করেনি। ওই লোকগুলো তো সাহাবী, নবীর অনুসারী। নবী যা বলে গেছেন ওরা সেটা অন্ধভাবে অনুসরণ করতো, তাই না? যাই হোক, আমরা এই হাদিসটাকে আরেকটু পড়ি। এখানে বলছে রাবি ইবনু সামিত বলেন, আমি বললাম হে আবু যার, লাল কুকুর ও হলুদ কুকুর থেকে কালো কুকুরকে পৃথক করার কারণ কি? তিনি জবাব দিলেন, হে ভাতিজা, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার মতো এই বিষয়টি জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন কালো কুকুর একটি শয়তান এবং হাদিসের মান কি সহিহ। তার মানে দেখুন, এখানে বলা হচ্ছে যে একটা কালো কুকুর যদি একজন লোকের মানে যে নাকি নামাজ পড়ছে তার সামনে দিয়ে যায় তাহলে তার নামাজ হবে না। এবং কেন হবে না নবী সেটা বক্তব্য দিচ্ছেন যে এই কালো কুকুর আসলে শয়তান। কেন এই বক্তব্যটা দিলেন? কারণ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, হে নবী, এত কুকুর থেকে লাল কুকুর আছে, সাদা কুকুর আছে, আর কত রঙের কুকুর আছে, সেগুলো কোনো সমস্যা না, তুমি শুধু কালো কুকুরের কথা কেন বললেন? তখন আমাদের নবী কিন্তু অত্যন্ত পরিষ্কার ভাষায় বললেন এই কালো কুকুর হলো শয়তান। এবং হাদিসের মান কি সহিহ, হাসান না, যেহেতু সহিহ মুসলিমের হাদিস। তো তাহলে এখন আমরা এর থেকে আমরা কি বুঝলাম? এখানে একটা জিনিস আমরা বারবার যেটা আমরা দেখলাম যে আয়েশাই কিন্তু বারবার প্রতিবাদ করছে, তোমরা আমাদেরকে কুকুরের মতো মানে গণ্য করলে, আর নবী এসে বলছে ওই কুকুর হলো আসলে শয়তান। তাহলে প্রকৃতপক্ষে নারীরা কিসে পরিণত হলো? শয়তান। এটাই হলো না? এখন হয়তো অনেকে এসে তেনা পেছানো শুরু করবেন, না এটা, আরে ভাই, এ সমান যদি বি হয় আর বি সমান যদি সি হয় তাহলে এ সমান যে সি, এতে কি কোনো সন্দেহ আছে? এ সমান বি, অর্থাৎ নারী হলো কুত্তার সমান আর কুত্তা হলো শয়তানের সমান। তাহলে নারীরা যে শয়তান, এটা তো সরল সমীকরণে চলে আসে নাকি? নবী বলছেন কালো কুত্তা হলো শয়তান, আর আবার এই নবী বলছেন এই কালো কুত্তা হলো নারীর সমান, মানে মর্যাদায়, কালো মর্যাদার দিক দিয়ে, অর্থাৎ কালো কুত্তা আর এই নারীদের মর্যাদা একই। তো কালো কুত্তা আবার যদি শয়তান হয় তাহলে শয়তান আর নারীর মর্যাদা একই, অর্থাৎ শয়তান আর নারী আসলে একই জিনিসের মতো, তাই না? তাহলে নারীরা কি হয়ে গেল? শয়তানে পরিণত হলো না? দেখুন যে এখানে তারপরেও কিছু লোক হয়তো বলবে যে আপনি নিজে থেকে বানিয়ে বললেন, এটা আপনার বক্তব্য, কেন আমরা মানবো? জি না, আমি তারপরে বলি আমার বক্তব্য মানার দরকার নাই। দেখুন নবী নিজেই একটা হাদিসে বলছেন নারীরা আসলেই শয়তান। দেখবেন সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় হলো 17 বিবাহ, হাদিস নম্বর হলো 3277। জাবির থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহিলাকে দেখলেন, তখন তিনি তার স্ত্রী জায়নাবের নিকটে আসলেন। তিনি তখন তার একটি চামড়া পাকা করার কাজে ব্যস্ত ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজন পূর্ণ করলেন।
পূরণ করলেন। তারপর বের হয়ে সাহাবীদের নিকটে এসে বললেন, স্ত্রীলোক সামনে আসে শয়তানের বেশে এবং ফিরে যায় শয়তানের বেশে। অতএব তোমাদের কেউ কোনো স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে, কারণ তা মনের মধ্যে যা রয়েছে তা দূর করে দেয়। হাদিসের মান সহিহ। বিষয়টা হচ্ছে এরকম, এখানে যেভাবে বর্ণিত হয়েছে অনেকে হয়তো বুঝবে ভিন্ন জিনিস, আসলে তা না। আসলে নবী কিছু সাহাবী নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং তখনই তার সামনে দিয়ে হয়তো কোনো মহিলা যাচ্ছিল, এবং তখনই আমাদের নবীর কি হলো আমরা জানি না। আমরা তো জানি যে নবীর সংযম শক্তি ছিল অপরিসীম, কিন্তু দেখা যাচ্ছে ওই নারীটাকে দেখা মাত্রই তিনি খুব দ্রুত বেগে তার স্ত্রী জয়নাবের কাছে চলে গেলেন এবং বলা হচ্ছে যে নিজের প্রয়োজন পূরণ করলেন। এখন নিজের কি প্রয়োজন পূরণ করলেন এখানে যদি ওটা পরিষ্কার না, তবে মনে হচ্ছে যে হয়তো দৈহিক মিলনের বিষয়, দৈহিক মিলনের বিষয়। এবং দেখুন যে তখন কিন্তু জনাব চামড়া পাকা করার কাজে ব্যস্ত ছিল, কিন্তু নবী বলল যে আমি আমার এখন দৈহিক মানে চাহিদা পূরণের টাইম, তো উনি মিলিত হলেন নিশ্চয়কে। এরপর বের হয়ে সাহাবীদের নিকট এসে তিনি বললেন, স্ত্রীলোক সামনে আসে শয়তানের বিষয়, অর্থাৎ একজন স্ত্রীলোক বেসিক্যালি শয়তানের মতোই সামনে হাজির হয়। এই জায়গায় কিন্তু নবী একেবারে খুব পরিষ্কার ভাষায় বলে দিচ্ছে নারীরা আসলে কি, শয়তানের মতো, এবং ঠিক সেই কারণেই তারা শয়তানের বেশি মানুষের সামনে আসে, ফিরে যায়ও শয়তানের বেশি। অতএব তোমাদের কেউ কোনো স্ত্রীলোক দেখতে পেলে সে যেন স্ত্রীর নিকট আসে। মানে এর অর্থ কি? অর্থ হচ্ছে যে নারীদেরকে রাস্তায় দেখলেই তুমি সাথে সাথে তোমার স্ত্রীর নিকট যাবা। কি কারণে? কারণ হচ্ছে যে শরীরে উত্তেজনা তৈরি হয়, সেই উত্তেজনা কমাতে হবে। এটাই আসলে উনি মিন করছেন এখানে, আর তো কিছু না। এবং ওনার নিজেরও সম্ভবত এই ধরনের ঘটনা ঘটেছিল, এবং যে কারণে উনি জয়নাবের কাছে গিয়ে ওনার নিজের প্রয়োজন পূর্ণ করলেন। এই বিষয়টা নিয়ে অবশ্য উৎক নাস্তিক বা তথাকথিত মুক্ত মনা যারা আছে তারা অনেক আজে বাজে মন্তব্য করে, কিন্তু তাদের বোঝা উচিত আমাদের নবী রাস্তায় নারী দেখে যদি নিজে মানে কিছুটা হয়তো উত্তেজিত যদি হয়েও পড়েন, উনি তো তার উপর ঝাঁপিয়ে পড়েননি, উনি তো তাকে রেপ করেননি, তাই না? উনি তো দৌড়ে ওনার স্ত্রীর কাছে গেছিলেন। তো এখান থেকে তো একটা বিরাট বিষয় শিক্ষণীয় আছে যে রাস্তাঘাটে নারী যদি কেউ দেখে, বেপরদা নারী দেখলে যদি কারো অবস্থা খারাপ হয়, সে যেন অবশ্যই ওই নারীর উপর ঝাঁপিয়ে না পড়ে, সে যেন অবশ্যই তার নিজের স্ত্রী নিকট গমন করে। এখান থেকে তো একটা বিরাট শিক্ষণীয় বিষয় আছে। কিন্তু এখান থেকে আসল বিষয় যেটা, সেটা হলো যে নারীরা যে বস্তুত আসলে শয়তান ছাড়া আর কিছু না, সেটা কিন্তু এই হাদিস থেকে একেবারে পরিষ্কার। আগেরটায় তুলনা হিসেবে বলা হচ্ছিল, আর এখানে কিন্তু ডিরেক্টলি পরিষ্কার ভাবে আমাদের নবী কিন্তু সেটাই বললেন। সুতরাং এখন ওই যে মায়ের পায়ের নিচে সন্তান দিয়ে যে নারীর মর্যাদা নির্ধারিত হয় না, এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। কারণ হচ্ছে অবশ্যই অবশ্যই আমাদের নবী নিশ্চয়ই বলবেন না যারা নাকি শয়তানের মতো বা কালো কুত্তার মতো তাদের পায়ের নিচে বেহেশত থাকতে পারে। আমাদের নবী নিশ্চয়ই এই সমস্ত কথা বলবেন না। আর যদি দেখুন যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এইটাকে যদি এখন আপনি যদি মাকে যদি একজন নারী হিসাবে আপনি যদি প্রতিস্থাপন করেন, বা মাকে একজন নারী হিসাবে যদি আপনি গণ্য করেন, তাহলে নারীর পায়ের নিচে কি সন্তানের বেহেশত কিভাবে হবে? কারণ পরবর্তীতে ওই নারী তো আসলে কালো কুত্তার মতো, এবং ওই নারী তো আসলে শয়তানের মতো। তাহলে শয়তানের পায়ের নিচে অথবা কালো কুত্তার পায়ের নিচে বেহেশত থাকবে, এটা কি আমাদের নবী বলবে? এটা কি আল্লাহ বলবে? এটা কি কোনো মুমিন গ্রহণ করবে?